যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে এবার গণবিবাহের আয়োজন করেছে ইরান। দেশ রক্ষায় সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করতে বিশেষ এক ক্যাম্পেইন শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানফাদা নামের এই প্রচারণায় ইতিমধ্যে ৩ কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আওতায় শতাধিক যুগলের গণবিবাহের আয়োজন করা হয়েছে। সামরিক যানকে রূপান্তর করা হয়েছে সুসজ্জিত বিয়ের গাড়িতে। বরকনের বেশে সেই গাড়িতে চেপেই বিয়ের আসরে হাজির হয়েছেন শতাধিক যুগল। একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরানের শতাধিক দম্পতি, যাদের সবাই দেশ রক্ষার অভিযান জানফাদার সাথে যুক্ত। সোমবার তেহরানের ইমাম হোসেন স্কয়ারে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী গণবিবাহের। একেবারে শুরু থেকেই যখন এই আন্দোলন শুরু হয়েছিল, আমিও আমার স্বামী নিবন্ধন করেছিলাম। যেসব রাতে মিছিল হতো, সুযোগ পেলেই আমরা অংশ নিতাম। আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি। আমরা যখন জানফাদার জন্য নিবন্ধন করি, তখন স্ত্রীকে বলেছিলাম, এই দেশ ছাড়া আমি তোমাকে চাই না। তোমাকে ভালোবাসতে হলে এই ভূমির অস্তিত্ব থাকতে হবে। যদি কখনো সেই সময় আসে, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে দেশকে রক্ষা করব। অভিনব এই গণবিবাহের সাক্ষী হতে জড়ো হয় হাজারো মানুষ। ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে নবদম্পতিদের উৎসাহ দিতে দেখা যায় তাদের। বিয়ের মঞ্চের পেছনেও ছিল খামেনির বিশাল প্রতিকৃতি। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই তরুণ তরুণীরা শুধু স্থলযুদ্ধ নয়, যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত বলে জানিয়েছেন। যদি স্থলযুদ্ধ হয়, আমরা তাতে অংশ নেব। এমনকি যুদ্ধ না হলেও যদি কোথাও ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তার জন্য ডাকা হয়, আমরা বিনা দ্বিধায় সেখানে ছুটে যাব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘাতের সময় দেশ রক্ষায় জনগণের প্রস্তুতি তুলে ধরতে চালানো এই প্রচারণায় এখন পর্যন্ত ৩ কোটি ১০ লাখের বেশি ইরানি নাম নিবন্ধন করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিও শুরু করেছে দেশটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।